বাড়িতে পোলাও রান্না করলে বিয়েবাড়ির মতো স্বাদ পাওয়া যায় না কেন জানেন? কারণ তারা আমাদের মতো এত মশলাপাতি ব্যবহার করে না, আর পোলাওয়ের চালটাও কিন্তু ভেজে নেয় না। আজকে আপনাদেরকে একদম বিয়েবাড়ির বাবুর্চিদের রেসিপিতে সাদা পোলাও রান্না করে দেখাচ্ছি। প্রথমে হাফ কাপ তেলের মধ্যে 4 টুকরা দারুচিনি আর তার সাথে 5-6টা এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। যেহেতু আমি 3 কাপ চালের পোলাও রান্না করব, তো সেজন্য আমি এখানে 5.5 কাপ পানি দিয়ে দিলাম। তো পানিটা একটু গরম হয়ে নেবে। এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তার সাথে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো এখন সব কিছু ফুটে আসলে আমি এখানে 3 কাপ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেই চালটা দিয়ে দিলাম। তো আপনারা যেই কাপ দিয়ে চাল মাপবেন সেই কাপ দিয়েই কিন্তু পানি দিবেন। তো এখন এখানে আমি দুধ দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে। এবার ঢাকনা দিয়ে চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনাটা তুলে নিয়েছি, আর ঢাকনা তুলে নিয়ে চাল কিন্তু এখন মোটামুটি প্রায় 70 ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে এটাকে দমে রাখতে দিব। তো এখন ভালোভাবে একটু উপরে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি, যেন সব দিকে চালটা সমানভাবে সেদ্ধ হয়। তো মাঝখানে এরকম করে এনে দিলে হয় কি, চালটা পুরোপুরি একদম দম পায় আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিব এখন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচের থেকে কিছুটা কম চিনি ব্যবহার করেছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে শেষবারের মতো 10 মিনিট দমে রেখেছিলাম। ঢাকনাটা তুলে আমি এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির বাবুর্চিদের রেসিপিতে ধবধবে সাদা পোলাও।